প্রত্যেকটা চরিত্র ছিল এতটা লাইভলি আর কি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। খাট্টামিটার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি রচনা আপনাদের সবাইকে ভালোবাসা জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। এই চরিত্রটা হেলেন কেলার, দি অ্যামেজিং গার্ল। সায়নদার কথা মতো আমিও সানসৃজাকে নিয়ে দুপুর 3টের সময় পৌঁছে গেছিলাম বঙ্গভবনে শিলচর। তো আশা করি আমার সাথে অনেকেই এখানে একমত যে সায়নদার কোরিওগ্রাফি, ডাইরেকশন এত ভালোই ছিল। যারা যারা হয়তো আমার সাথে বঙ্গভবনে দেখেছো তোমরা, বা যারা যারা দেখতে পাওনি, তাদের জন্য আমি ছোট ছোট করে ভিডিও ক্লিপসগুলো সায়নদাকে জিজ্ঞেস করে রীতিমতো চুরি করে ভিডিও ক্লিপসগুলো তোমাদের সাথে একটু ভাগ করে নিতে চাইছি। তার কারণ হেলেন কেলার আমাদের ছোটোবেলার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। হেলেন কেলারের সম্বন্ধে দি ব্লাইন্ড গার্ল মনে পড়েছে? ইংলিশ লিটারেচারের মধ্যে ছোটোবেলা কত স্টোরি পড়েছি আমরা, তাই তো? আজ কিন্তু সেই নিমন্ত্রণেই সায়নদার ইনভিটেশনে চলে গেছিলাম বঙ্গভবনে সানসৃজাকে নিয়ে দেখতে। কি বলবো বন্ধুরা, এত ভালো দেখেছি, প্রত্যেকটা চরিত্র এত লাইভলি ছিল যে আমার মনে হয়েছিল যেন আমি এমন একটা কোথাও বসে আছি যেখানে হেলেন কেলারকে আমি সচক্ষে দেখছি। বিশেষ করে প্রত্যেকটা চরিত্র এত ভালো করে সাজিয়ে গুছিয়ে, এত ভালো করে ডায়লগসগুলো বলা, এত ভালো করে স্টেজে প্রত্যেকটা চরিত্রকে তুলে ধরা, প্রত্যেকটা মানুষকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরো টিমকে, সায়ন বিশ্বাস দাদার পুরো যে পুরো টিমকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চুরি কথাটা বলেছি, অর্থাৎ তার কারণ ভিডিও ধরার আগেই আমি বলে ফেলি, ভিডিও ধরার আগেই কিন্তু সায়নদা বলেছিল যে আপাতত কেউ আপনারা ভিডিও করবেন না, কারণ এই যে থিয়েটারের যে বিষয়টা না, সেটাই একমাত্র হয়তো রয়েছে আমাদের জীবনে, যেটা আমরা স্টেজে এসে উপভোগ করাটা জরুরি। জানেন, আর সত্যি আমি সানসৃজাকে নিয়ে গেছি বলে আপনাদেরকে বলছি না, আমার সানসৃজাও কিন্তু মনোমুগ্ধ। এত ভালো লেগেছে ওদের তো বয়স তেমন না, হেলেন কেলারের সম্বন্ধে ওরা কিছুই জানে না। আমি শুধু বাড়ি থেকে এতটুকু বলে গেছিলাম, আজ একটু অন্যরকম কিছু তোমাদেরকে দেখাবো। আর সেই অন্যরকম কিছু দেখানোটা ওদের কাছে আমার মনে হয় স্মরণীয় হয়ে রইল। বাড়ি ফেরার পর এত এত প্রশ্ন, হেলেন কেন এরকম, মিস্টার পিটার কেন এরকম, তাছাড়া মিসেস সুলিভানকে, নানান রকমের প্রশ্ন। সে সমস্ত প্রশ্নের উত্তর দিতেও আমার বেশ ভালো লেগেছিল। মনে হচ্ছিল যেমন আমি ছোটোবেলায় কোথাও জানি না হারিয়ে গেছি, জানেন। আর তখন মনে পড়ছিল ছোটোবেলায় কত স্কুলে বকা খেয়ে হেলেন কেলারের কত প্রশ্ন উত্তর শিখেছি টিচারের কাছে। আর সেটা আমার দৃঢ় বিশ্বাস, আরও আগামী দিনে থিয়েটারের জগৎটা, জানেন, আমরা যদি প্রত্যেককে এইভাবে হাত ধরে ধরে নিয়ে যাই আমার সানসৃজার মতো, ওরাও উপকৃত হবে, আর আমরাও কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবো। অবশ্যই ইউটিউব, সোশ্যাল মিডিয়া, নানান রকমের সোশ্যাল প্ল্যাটফর্মসগুলোতে আমরা নানানভাবে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, কিন্তু বিশ্বাস করুন, সামনে দাঁড়িয়ে থেকে যে জিনিসটা দেখে উপভোগ করে আসলাম না, সেটা আর বলার উপায় নেই। চুরি শব্দটা এখানে আবার আমি কেন ইউজ করেছি জানেন? কারণ ভিডিও ক্লিপসগুলো এই যে আপনাদের কাছে তুলে ধরেছি, সেটা কিন্তু আমার অপরাধ। সেখানে বলাই ছিল যে ভিডিও ক্লিপসগুলো নেবেন না, তারপরেও লোভ সামলাতে পারলাম না, জানেন, রেখে দিলাম আমার ফেসবুকের এই ওয়ালে। কারণ আমি জানি আমিও তো একদিন বয়স হবে, আমারও তো মনে হবে না ছোটোবেলায় আমি একটু ফিরে যাই, আমার ছোট্ট স্মৃতিগুলো আমি আবার তলিয়ে দেখি। তাই এই ছোট্ট ক্লিপসগুলো না আপনাদের সাথেও ভাগ করে যেমন মজা পেলাম, তেমনি আমার জন্যও রেখে দিলাম। আমার যখন বয়স হবে, আমি যখন বৃদ্ধ হব, তখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমার মোবাইল চত্বরগুলো দেখে মনে আনন্দ নেব যে সত্যি তো সেদিনও এরকম একটা দিন ছিল যখন সানসৃজা ছোট ছিল, আর আমি ওদের মতো করে আমার ছোটোবেলাটা আনন্দ করেছি, তাই তো? তাই সায়নদাদার কাছেও আমার অনেক অনেক আমি ক্ষমা প্রার্থী সায়নদাদা, যে আমি তোমার অনুমতি ছাড়াই ভিডিও ক্লিপসগুলো ছোট ছোট করে নিয়ে আমার যারা বন্ধুরা আছে, যারা আমার পাশে আছে, যারা অনেক দূরে আছে,
যারা হয়তো শিলচর এসে তোমার এই ছোট্ট মানে এত সুন্দর 1-1.5 ঘন্টার হয়তো প্রোগ্রাম ছিল, কিন্তু নিমিষে জানেন মানে চোখে নিমিষে প্রোগ্রামটি শেষ হয়ে গেল। আর আমি লুপ সামলাতে পারলাম না, জানেন মনে হচ্ছিল যেন আরও কিছুক্ষণ যদি চলতো, চোখের জলটা আর আটকে রাখতে পারলাম না, এত ভালো চরিত্রগুলো ছিল। কি বলবো আপনাদের কাছে এখন যে কথাগুলো বলছি, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি আফটার দি মানে শো। আমি পুরো ভিডিওটাকে একসাথে করে ছোট ছোট ক্লিপসের মাধ্যমে জানি আমি হয়তো পুরোটা আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি, কিন্তু সত্যি আমি সত্যি আপ্লুত এত ভালো একটি থিয়েটার দেখে। আবারও শায়ন বিশ্বাস দা এবং তার টিমকে আমার অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর তোমার কাছ থেকে এরকমই নিমন্ত্রণ পেতে আমি আরও চেয়ে বসে থাকলাম। তুমি আমাকে আবারও জানিও। আমি কথা দিলাম আমার এই ভিডিও ক্লিপসের মাধ্যমে সবাই নিশ্চয়ই তোমার এই ছোটো থিয়েটার্সগুলো ভিডিওগুলো দেখতে অবশ্যই যাবে, অবশ্যই আসবে। আপনারাও ভুলবেন না, আপনাদের এরিয়ার মধ্যে এরকম ধরনের যদি কিছু থিয়েটার মুভিসগুলো থাকে অবশ্যই ছেলে মেয়েদেরকে বা পরিবারের সকলকে নিয়ে গিয়ে দেখে উপভোগ করবেন, আনন্দ করবেন। প্রত্যেকটা চরিত্র এখানে অসাধারণ চরিত্র। জানাবেন আপনাদের এই ছোট ভিডিও ক্লিপসটা কেমন লাগলো এবং কে কোথা থেকে দেখছে ভিডিওটা, অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।